কোশি ভয়েস নিউজ থেকে বিপ্লব বাছাড়। আমি এই মুহূর্তে আছি গোসাবা পাখিরালয়। যে কৃষিক্ষেত্রের যে প্রধান ভূমিকা, সেই ভূমিকাগুলোকে আমি কিছু অংশ তুলে ধরব। নতুন যে বীজ বপন করা হয় ধান চাষের ক্ষেত্রে, সেই ধান চাষের প্রথমার্ধের যে ভিডিওটুকু, এই যে পাওয়ার টিলার দিয়ে যে চাষটা দেওয়া হচ্ছে, এই চাষের যে ছোট অংশে একটা স্কোয়ারে এই বিলটাকে চষা হচ্ছে, এই জায়গাটাতে যারা চাষিরা আছেন ওনারা চাষের যে প্রথমের দিকে যে কাজটা করা হয়, নতুন চারা গাছ হওয়ার আগে যে বীজটা বপন করা হয়, সেই বীজের যে চাতরটাকে বলা হয়, সেই চাতরটাকে বানানো হচ্ছে এবং এর পরবর্তীতে এই চাতরে অঙ্কুরিত ধান ছড়ানো হবে এবং সেটা 15 দিনের মধ্যে নতুন চারা গাছ তৈরি হবে এবং চারা গাছ হওয়ার পরে সেই চারা গাছগুলোকে তুলে এই যে মাঠগুলো দেওয়া দেখছেন, এই মাঠগুলো চষে সেই চারা গাছগুলো বপন করা হবে পরবর্তীতে। এটা হচ্ছে চাষের বিল। এই চাষের বিলে নতুন চারা গাছ বপন করা হবে ধান চাষের উপযোগী জমি। প্রথমার্ধে ধান চাষের যে বীজগুলো, সেই বীজগুলো সংরক্ষণ করে রাখা থাকে প্রত্যেক চাষিদের কাছে এবং সেগুলো নিয়ে প্রথম একটি বস্তায় রেখে সেটাকে মুখ বেঁধে জলে 24 ঘন্টা রাখা হয় এবং তার থেকে জল থেকে তুলে আবার একটা চাকনে করে সেই বীজগুলোকে ঢেলে এবং তাতে গোবর জল ছড়িয়ে কলা পাতা দিয়ে মুড়ে এবং উপরে যে পাটের যে বস্তাগুলো, সেই বস্তাগুলো দিয়ে সেই বীজটাকে ঢেকে রাখা হয় অঙ্কুরিত হওয়ার জন্যে। এবং সেই বীজ যখন অঙ্কুরিত হয়ে যায় 3 দিনের মধ্যে, তখনই ওই বীজটাই, অঙ্কুরিত বীজটাই এই চাতরটা রেডি করে এই চাতরে ফেলা হয় এবং 10 থেকে 15 দিনের মধ্যে সেই বীজটা নতুন চারা গাছে পরিণত হয়। সেই নতুন পাতাগুলো নিয়ে, পাতা বলতে ওই ছোট ধান গাছের যে অংশটা নিয়ে ওটাকে তুলে এই যে চাষের জমিগুলোতে বীজ রোপণ করা হয়। আপনারা দেখলেন। আমি কোশি ভয়েস নিউজ থেকে বিপ্লব বাছাড়। নমস্কার।